নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত ধনুরাশি, ধনুলগ্ন অর্থাৎ স্যাজিটেরিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ একটাই, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছেন কোথায়? আপনাদের রাশি লগ্ন থেকে ষষ্ঠভাবে। কবে বক্রী হচ্ছেন? 9 অক্টোবর 2024 দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছেন। আর কতদিন বক্রী থাকবেন? 4 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবেই বক্রী থাকবেন। তো এই সময়টার মধ্যে ধনুরাশি, ধনুলগ্নের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব পড়তে পারে, কোন কোন দিকটা ভালো থাকবে, কোন কোন দিক থেকে সিরিয়াস থাকতে হবে, কোন কোন দিক থেকে উন্নতি হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের জন্য কতটা কি প্রভাব ফেলতে চলেছেন সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে যেটা আলোচনা করব, কোনো গ্রহকে কখন আমরা বক্রী বলবো। দেখুন, কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায় তখন সেই গ্রহকে আমরা বক্রী বলি। গ্রহের দুটি অবস্থা হয়ে থাকে, একটি বক্রী, একটি মার্গী। মার্গী অবস্থায় গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে, তাই তার সঠিক ফলগুলোও পাই। তবে বক্রী অবস্থায় গ্রহ যেহেতু স্লো হয়ে যায় তার ফলগুলো পেতে কিন্তু আমরা অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই। শাস্ত্র এটাও বলে যে কোনো গ্রহ যখন সূর্য থেকে ডিগ্রি অনুযায়ী অনেকটা ডিস্টেন্স মেনটেন করে তখনও কিন্তু সেই গ্রহটা বক্রী হয়ে যায়। অনেকে আবার এটাও বলেন যে বক্রী অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই হয়, বক্রী অবস্থায় গ্রহ যেহেতু স্লো হয়ে যায় তো এক ঘর আগের ফল কিন্তু প্রদান করতে শুরু করে দেয়। তো এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন থেকে ষষ্ঠভাবে বক্রী হলে দেবগুরুর প্রভাব কিন্তু আপনাদের পঞ্চম ভাবেও পড়বে। তো দেবগুরু আপনাদের রাশির লর্ড, আপনাদের 4th হাউসের লর্ড, আপনাদের ষষ্ঠভাবে শত্রুর ঘরে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন। তো বর্তমানে যে সমস্ত প্রবলেমগুলো আপনাদের রয়েছে মানসিক দিক থেকে, তো সুখ শান্তির জায়গাটা আপনাদের মধ্যে মোটেই নেই। দেবগুরু আপনাদের রাশির লর্ড হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছেন। তো লোকের কাছে উল্টোপাল্টা কথা তো আপনাদের শুনতে হচ্ছে, শত্রু বাড়ছে, সামনে পেছনে লোকে নানান কথা বলছে, সেভিংস করতে পারছেন না, আরও নানান দিক থেকে নানান সমস্যা রয়েছে, শারীরিক দিক থেকে প্রবলেম রয়েছে, মানসিক অশান্তি লেগেই রয়েছে। দেখুন, দেবগুরু শত্রুর ঘরে ষষ্ঠভাবে অবস্থান করছেন। আর ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো দেবগুরু এতদিন তো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্যে আপনাদেরকে অবশ্যই রেখেছেন, লোন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়েছেন, অথবা অর্থনৈতিক দিক থেকে মারাত্মকভাবে প্রবলেম আপনাদের মধ্যে বর্তমানে রয়েছে। দেবগুরু যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছেন, একই সাথে শত্রু আপনাদের অ্যাক্টিভ রয়েছে। এখানে রাশির লর্ড যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছেন, শারীরিক মানসিক কোনো দিক থেকেই কিন্তু সেইভাবে শান্তির জায়গাটা আপনাদের মোটেই নেই। তবে দেবগুরু বক্রী হয়ে যাওয়ার পরবর্তী সময় এর থেকে কিন্তু অনেক অংশে আপনারা মুক্তি পাবেন। মানসিক দিক থেকে বর্তমানে যে অশান্তি আপনাদের মধ্যে রয়েছে তার থেকে অনেক অংশে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে যে ফ্রিকোয়েন্টলি প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছে তার থেকেও দেবগুরু কিছুটা হলেও আপনাদেরকে মুক্তি দেবেন, কারণ ষষ্ঠভাবে দেবগুরু যেহেতু দুর্বল হয়ে যাচ্ছেন। এতদিন দেবগুরু স্ট্রং অবস্থায় আর নেগেটিভ প্রভাব ফেলছিলেন, তো এবার তার থেকে অনেক অংশে বেরিয়ে আসতে পারবেন, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। একই সাথে দেবগুরু আপনাদের 4th হাউসের লর্ড। তো 4th হাউসের লর্ড ষষ্ঠভাবে অবস্থান করছিলেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক নিয়ে আপনাদের মধ্যে সমস্যা চলছিল, প্রপার্টি সংক্রান্ত দুশ্চিন্তা আপনাদের মধ্যে ছিল, প্রপার্টি সংক্রান্ত ডিল ফাইনাল হবহব করে হচ্ছিল না, অথবা প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যাতে এতদিন ফেসেছিলেন, তার থেকে কিন্তু এবার কিছুটা হলেও নিস্তার পেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এখানে শারীরিক, মানসিক, প্রপার্টি এই সংক্রান্ত দিক থেকে যে একেবারেই মুক্তি পেয়ে যাবেন সেটা কিন্তু কখনোই নয়। দেবগুরু যতদিন আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন ততদিন কিন্তু প্রবলেম আপনাদের থাকবেই, তবে অনেক অংশে কিন্তু সেটা কমতে দেখা যাবে। দেবগুরু আপনাদের 4th হাউসের লর্ড হওয়ায় 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম থাকবে।
ছোটোখাটো বিষয় নিয়ে আপনার সাথে আপনার মায়ের আর্গুমেন্ট হতে পারে, মত পার্থক্য হতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস তো নিশ্চিতভাবেই থাকতে হবে। সুখ সুবিধার জায়গাটাও কিন্তু আপনাদের ভালো থাকবে না, কারণ ফোর্থ হাউস থেকে আমাদের জীবনের সুখ সুবিধাকে বিচার করা হয়। এখানে দেবগুরু ষষ্ঠভাবে অবস্থান করছেন। তো সুখ সুবিধার জায়গাতে কিন্তু একটু নেগেটিভ প্রভাব আপনাদের থাকবে, সেই সম্ভাবনা থাকছে। কারণটা একটু বোঝার চেষ্টা করবেন। রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের সুখ সুবিধাকেও বিচার করা হয়। তো এখানে দেবগুরু আপনাদের ফোর্থ হাউসেরই লর্ড, আর দেবগুরু বর্তমানে শত্রুর ঘরে অবস্থান করছেন। দেবগুরু ষষ্ঠভাবে অবস্থান করছেন, রেট্রোগেট হয়ে যাচ্ছেন। তো সুখ সুবিধার দিক থেকে তো একটু প্রভাব পড়বেই। যেদিক থেকে আপনাদের সুখ শান্তি প্রাপ্তি হওয়ার কথা ছিল, সেদিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে। যেদিক থেকে কোনো অপরচুনিটি আপনাদের আসার সুযোগ ছিল, সেটা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু প্রবলেম তো অবশ্যই রয়েছে। একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে বক্রী হলে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের দশমভাবে, আপনাদের দ্বাদশভাবে, আপনাদের সেকেন্ড হাউসে। দেখুন, দেবগুরু দৃষ্টিকে সবসময় শুভ মনে করা হয়। দেবগুরু যতই শত্রুর ঘরে অবস্থান করুক না কেন, দেবগুরু দৃষ্টি কিন্তু সবসময় শুভ হয়ে থাকে। দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। তো এখানে সেকেন্ড হাউসে যেহেতু দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে, তো পারিবারিক সমস্যাগুলো কিন্তু আপনাদের ঠিক হতে দেখা যাবে। পারিবারিক দিক থেকে যাদের বন্ডিং নেই, যাদের বন্ডিংয়ে প্রবলেম রয়েছে, অথবা যে কোনো দিক থেকে পারিবারিক সমস্যায় যারা দীর্ঘদিন ধরে জর্জরিত রয়েছেন, তার থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে আনতে পারেন। পরিবারের মানুষদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে পারে। পরিবারের মানুষরা আপনার সাথে যে অন্যায় অত্যাচার এতদিন করছিল, তার থেকে কিন্তু এবার মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। তারা কিন্তু নিজেদের ভুল এবার বুঝতে পারবেন, সেই সম্ভাবনা থাকবে। একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্সের দিকটাকেও বিচার করা হয়। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি লর্ড হয়ে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছিলেন। একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের দ্বাদশভাবেও রয়েছে। তো সঞ্চয় তো এতদিন আপনাদের মোটেই হচ্ছিল না, উপরন্ত খরচ আপনাদের হয়ে যাচ্ছিল। তো এখানে সেকেন্ড হাউসেও যেহেতু দেবগুরুর বক্রী দৃষ্টি পড়ছে, তো সেভিংসের দিক থেকে আগের থেকে কিছুটা হলেও স্টেবিলিটির জায়গাটা কিন্তু অবশ্যই থাকবে। টাকা ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে পারে, কাঁচা পয়সা আপনাদের কাছে আসতে পারে। তবে এখনও কিন্তু প্রবলেম রয়েছে, সেটা প্রথমেই বলেছি। অর্থনৈতিক দিক থেকে যে একেবারেই মুক্তি পেয়ে যাবেন, সেই সম্ভাবনা কিন্তু এখনই থাকছে না। তবে আগের থেকে কিছুটা হলেও অর্থনৈতিক প্রবলেম আপনাদের ঠিক হয়ে যাবে, সেই সম্ভাবনা থাকছে। যারা লোন নেওয়ার কথা ভাবছেন, আপনাদের লোন স্যাংশন হতে পারে। লোন সংক্রান্ত সমস্যায় যারা জড়িয়ে আছেন, দেবগুরু বৃহস্পতি তার থেকেও মুক্তির পথ কিন্তু কিছুটা হলেও দেখাতে পারেন। তবে এখনো কিন্তু একটু অর্থনৈতিক দিক থেকে প্রবলেম, একটু টেনশন, একটু প্রেশার আপনাদের মধ্যে থাকবে যতদিন দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন। একই সাথে দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের দশমভাবে পড়ছে। এখানে দশমভাবে যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়ছে, তো কর্মজীবনের দিক থেকে কিন্তু কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের আসতে পারে। কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে। এখানে যারা চাকরির চেষ্টা করছেন, এখানে দেখুন একটু সময় কিন্তু আপনাদের বেশি লাগবে। বর্তমানে দেবগুরু যেহেতু রেট্রোগ্রেড রয়েছেন, পজিটিভ ফল তো অবশ্যই পাবেন। তবে দেবগুরু যেহেতু স্লো হয়ে গেছেন, তো যে কোনো ফল কিন্তু একটু দেরি করে আপনাদের প্রাপ্তি হবে। তো ধৈর্য আপনাদের রাখতে হবে। তবে কর্মের জায়গাটা আপনাদের ওভারঅল ভালোই থাকবে। তবে কর্মস্থানে কারোর সাথে আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। চাকরির চেষ্টা যারা করছেন, একটু সময় আপনাদের বেশি লাগবে। তবে চেষ্টা করলে সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু নিশ্চিতভাবে আপনাদের রয়েছে। আর একই সাথে দেবগুরুর বক্রদৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়ছে। দ্বাদশভাবে দেবগুরুর বক্রদৃষ্টি সেই সমস্ত ধনুরাশির মানুষদের জন্য পজিটিভ ফলদায়ক থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা বিদেশে সেটেল হতে চাইছেন, বিদেশ সংক্রান্ত ইনকাম যাদের আসে, এমএনসি কোনো কোম্পানিতে চাকরি যারা করছেন, অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। তবে সেক্ষেত্রেও কিন্তু একটু সময় আপনাদের বেশি লাগলেও আপনাদের জন্য এই সময়টা, অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2025 সালের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে। তবে বাকিদের জন্য কিন্তু খরচ বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ আপনাদের বাড়বে। হসপিটাল, ডাক্তার অথবা চিকিৎসা সংক্রান্ত যে কোনো কারণে খরচ আপনাদের বাড়তে পারে, সেই সম্ভাবনা থাকছে। আর শুধু চিকিৎসায় নয়, যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়বে। সেদিক থেকে তো একটু সিরিয়াস থাকতেই হবে। তো খরচের দিকটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে, দেবগুরু যতদিন আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করেছেন।
তবে এখানে খরচের দিকটা বাড়লেও আগের থেকে বর্তমানে যে সমস্যা ফেস করছেন তার থেকে কিছুটা হলেও মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। দেবগুরু যেহেতু স্লো হয়ে যাচ্ছেন, তো স্লো ফল প্রদান করবেন। তো খরচের দিকটা আগের থেকে কিছুটা হলেও আপনাদের কমবে, তবে এখনো কিন্তু খরচের জায়গাটা অব্যাহত থাকবে। দেবগুরু যতদিন আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশভাবে দৃষ্টি ফেলছেন। তো এখানে খরচের দিকটা প্রথমত আপনাদের মাথায় রাখতে হবে। ষষ্ঠভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, ঋণ, রোগ এবং শত্রু এই সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে দেবগুরুর প্রভাব পড়বে আপনাদের পঞ্চম ভাবে। তো পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাবে যেহেতু দেবগুরুর প্রভাব পড়বে আর দেবগুরু সন্তানের কারক, তো সন্তান পক্ষ কিন্তু আপনাদের অতি উত্তম থাকবে। সন্তানের দিক থেকে কোনো প্রকার সমস্যা থেকে এই সময়ের মধ্যে মুক্তির পথ দেখতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান সেটাও করতে পারেন। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর এই সময়ের মধ্যে অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে আপনি অবশ্যই পেতে পারেন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। তো রিলেশনের দিকটাও দেবগুরু বৃহস্পতি অবশ্যই ভালো করবেন, কারণ দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ যার প্রভাব পঞ্চম ভাবে পড়ছে, আর পঞ্চম ভাব থেকেই প্রেমকে বিচার করা হয়। তো এখানে রিলেশনে যারা আছেন, রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে, কোনো সমস্যার কারণ থাকছে না। একই সাথে জ্ঞান বুদ্ধি আপনাদের মধ্যে থাকবে, আর যেটা ধনুরাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবে। তো পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। দেবগুরু বৃহস্পতি যতই বকরি হয়ে যাক, যতই শত্রুর ঘরে অবস্থান করুক, দেবগুরু খারাপ করলেও কিন্তু খুব বেশি যে খারাপ করেন, দেবগুরু যে একেবারেই মেরে ফেলেন সেটা কিন্তু কখনোই নয়। দেখবেন দেবগুরু সবসময় হাতে একটি সোনার লাঠি নিয়ে বসে আছেন। তো তিনি যদি মেরেও থাকেন তো সেই সোনার লাঠি দিয়ে মারেন। তো দেবগুরু খারাপ করলেও যে খুব বেশি খারাপ করেন সেটা কিন্তু কখনোই নয়। তবে ঋণ, রোগ, শত্রু এবং খরচ এই সংক্রান্ত দিক থেকে আপনাদের একটু সিরিয়াস থাকতে হবে, বাদবাকি দিকগুলো আপনাদের ভালোই থাকবে। তো এর জন্য কী উপায় অবলম্বন করবেন? দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম দিন গ্রমশা গুরুবে নমো, রোজ 108 বার। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।